আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে পবিত্র রমজানের নাজাতের ১০ দিনের শুভেচ্ছা এবং শুভকামনা। আজকের আলোচ্য বিষয় ইতিকাফের গুরুত্ব এবং ফজিলত এবং তাকওয়া বা তাৎপর্য নিয়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মদিনার জীবনে জীবনে একবার ইতিকাফ মিস হয়েছে এবং এটিও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের রমজানে আদায় করে নিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই লাইলাতুল বরাতকে তালাশ করার জন্য রমজানের প্রথম ১০ দিন ইতিকাফ করতেন। তারপরে রমজানের মাঝের ১০ দিন ইতিকাফ করতেন। এমন অবস্থায় জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল হওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষের ১০ দিন লাইলাতুল বরাতকে তালাশ করার জন্য শেষের ১০ দিন ইতিকাফ করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র রমজানে শেষের ১০ দিন ইতিকাফ পালন করতেন। বুখারী শরীফের পর্ব ৩৩ অধ্যায় ১ হাদিস নাম্বার ২০২৪। এই হাদিসটি মুসলিম শরীফে স্থান পেয়েছে পর্ব ১৪ অধ্যায় নাম্বার ১ হাদিস নাম্বার ১১৭২। হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষের ১০ দিন ইতিকাফ পালন করতেন। বুখারী শরীফের ২০২৩ নম্বর হাদিস এবং মুসলিম শরীফের ১১৭৪ নম্বর হাদিস। এবং বুখারী শরীফের একটি গুরুত্বপূর্ণ হাদিস আছে, আল্লাহ তাআলা মসজিদ এত প্রিয় আর বাজার হচ্ছে সবচেয়ে অপ্রিয়। বুখারী শরীফের ৬৭১ নম্বর হাদিস। এবং ইতিকাফ যারা পালন করবে, মসজিদে থাকবে, তারা সর্বদা চেষ্টা করবে সবসময় ওযু অবস্থা থাকায়। বুখারী শরীফের একটি হাদিস আছে, ৪৫৫ নম্বর হাদিসে বলা হয়েছে, যারা মসজিদে থাকবে ইতিকাফে, তারা যেন সবসময় পবিত্র থাকার চেষ্টা করে, অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকে, সবসময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে। বুখারী শরীফের ৪৫৫ নম্বর হাদিস এবং মুসলিম শরীফের ৬৪৯ নম্বর হাদিস। আমরা সবাই যারা ইতিকাফ পালন করব, আমরা সবাই চেষ্টা করব রমজানের শেষের ১০ দিন ইতিকাফ পালন করার। আসসালামু আলাইকুম।